আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে আমি আপনাদের সাথে একটি মাল্টিপল ভিডিও শেয়ার করেছিলাম, অর্থাৎ অনেকগুলো কন্টেন্ট একটি ভিডিওর মাধ্যমে। আজকে আমি অনেকগুলো কন্টেন্ট না, বাট আজকে আমি 3-4টা বিষয় এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো, এবং এগুলো প্রত্যেকটা ট্রেন্ডিং ইস্যু। সবথেকে বড় যে ট্রেন্ডিং ইস্যু সেটা হচ্ছে তানজিলা কেন ভিডিও দিচ্ছে না। তানজিলা তো আসলে ভিডিও না দেওয়ার মতো মেয়ে না, কারণ তানজিলার জামাই যে সাকিব, সে আর যাই করুক ভিডিও না দিয়ে কোনোদিন থাকবে না, কারণ সে তো তানজিলাকে বিয়ে করেছে টাকা ইনকামের জন্য। সো তানজিলা ভিডিও দিচ্ছে না, ডলার ইনকাম হচ্ছে না, এটা আসলে অবিশ্বাস্য। কেন ভিডিও দিচ্ছে না এটা আসলে সবারই জানা উচিত, সবার জানার আগ্রহ আছে, আমি এটা বিশ্বাস করি। তো তানজিলা কেন ভিডিও দিচ্ছে না, পাবনা থেকে গিয়ে হঠাৎ করে কেন কুষ্টিতে যাওয়ার পরেই তানজিলার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল, এর পেছনে একটা বড় রহস্য আছে। এই রহস্যটা আজকে আমি আপনাদের সবার সামনে উন্মোচন করব। পরবর্তীতে খুকি, তাকে নিয়ে কিছু কথা আছে। খুকিকে দেখলাম সে সাদিয়াদের বাসাতে এসেছে, তিশাদের বাসার পাশেই সাদিয়াদের বাসা। তো সাদিয়াদের বাসায় এসেছে, কিন্তু খুকি তার নিজের বাসা অর্থাৎ তিশাদের বাসাতে গেল না, একবারও দেখলো না। কারণটা কি? তাহলে কি উদ্দেশ্যে সে সাদিয়ার বাসাতে গেল? তাহলে কি সাদিয়ার সাথে সে হাত করতে গেল, দুজন হাতে হাত মিলিয়েছে? না, এমনটা কিছু নয়, আগেই জানিয়ে দিলাম। তাহলে সাদিয়ার বাসায় যাওয়ার পেছনে একটা মহৎ না বলা যায় একটা চিকন বুদ্ধি আছে খুকির, একটা কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। নেক্সট দর্শক, যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিমকে নিয়ে। আমি আমার সর্বশেষ ভিডিওতে মিমকে নিয়ে কথা বলেছিলাম, আজকেও মিমকে নিয়ে কথা বলবো। মিমকে দেখলাম সে তার শাশুড়ির জন্য শপিং করেছে। যে শপিংটা আমরা সচরাচর আমাদের বাসার কাজের লোককেও, হেল্পিং হ্যান্ডকেও দেই না, সেরকম একটা জামা মিম তার শাশুড়িকে পরতে দিয়েছে। তার শাশুড়ি সাদরে সেটা গ্রহণও করেছে। ঠিক আছে, তো এগুলো আসলে কথা না, কথা হচ্ছে আমার ভিডিওর কন্টেন্ট নিয়ে, সেটা আমি কী নিয়ে ভিডিও দিব সেটা দর্শক আমি যখন ভিডিওটা দিব বা বলা শুরু করব তখন দেখবেন একে একে আমি কী কী ইস্যু নিয়ে কথা বলছি। সো দর্শক, শুরুতে সব কিছু বলে আমি আমার ভিডিওর মূল মজাটা নষ্ট করবো না, সব কিছু সাসপেন্স আকারে রাখতে যাচ্ছি। ডিটেলস বা বিস্তারিত আমি ভিডিওতে বলবো। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে দর্শক, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, প্রথমেই খুকিকে নিয়ে কথা বলবো। ঠিক আছে, খুকি দর্শক তিশাদের বাড়ির আশেপাশের লোকের সাথে ঘুরছে। ঠিক আছে, কথাটা বুঝবেন দর্শক। খুকিকে দেখা গিয়েছে যে খুকি প্রথমত সে রিসেন্টলি সাজিদের বাসায় গিয়েছে। ঠিক আছে, যে সাজিদের বাসায় গিয়েছে এবং সেখানে গিয়ে সাজিদের বাসায় আশপাশে অন্যান্য যারা পাড়া প্রতিবেশীরা আছে, নেইবার যারা আছে, তাদের সবার সাথেই খুকি একবার করে দেখা সাক্ষাৎ করে আসছে। ঠিক আছে, তো দরকার কি? খুকি তো আসলে তিশাদের বাসা ছেড়েই দিয়েছে। খুকি তো তার নিজের শ্বশুরবাড়ির বাসাটা ছেড়ে সে নিজের মতো এখন থাকা শুরু করেছে। তাহলে হঠাৎ করে খুকির আবার দরকার কি এত চুলকানির? আর কী অবস্থা, কি সাজিদার সাথে মেলামেশা করার কারণ তো একটা আছেই। খুকি দেখবেন, খুকি কিন্তু এখন আপাতত 2-1 দিন হয়েছে সে তিশাদেরকে নিয়ে কোনো ভিডিও দিচ্ছে না, বা তিশারও খুকিকে নিয়ে আপাতত কথা বলা বন্ধ করে দিয়েছে। সর্বশেষ সাবিনা বলেছিল ওই পর্যন্তই যা। তো খুকি এখন দেখলাম সাজিদার বাসায় এসেছে, আবার সাজিদার বাসার আশপাশে যারা প্রতিবেশী বা নেইবার যারা আছে ওদের সাথে মেলামেশা করছে। ঠিক অতটুকু বাউন্ডারিতেই মেলামেশা করছে যতটুকু বাউন্ডারি তিশাদের বাসার আশেপাশে আছে। অর্থাৎ খুকি তার নিজের বাসা অর্থাৎ তার নিজের শ্বশুরবাড়ি তিশাদের বাসায় যাওয়া ছাড়া বাকি আশপাশের প্রতিবেশীদের যতগুলো বাসা আছে সবার বাসাতে খুকি একবার করে তার মুখটাকে দেখিয়ে এসেছে, তার চন্দ্রমুখখানি সবার বাসাতে দেখিয়ে এসেছে একবার করে গিয়ে। তো আমি মনে করি কারণটা কি? খুকি তো আর কারো কাছে দেনা পাওনা পায় না, বা খুকির কাছেও কারো দেনা পাওনা নেই, তাহলে খুকির এরকম সবার সাথে একবার হাই হ্যালো করার কী কারণ আছে, বা কী কারণ থাকতে পারে? সবাইকে কি তাহলে কান ভারী করতে গিয়েছে? না, কানও ভারী করতে যায়নি। এখানে যাওয়ার পেছনে খুকির কারণ একটাই। আপনারা জানেন তিশার মা কিন্তু এলাকাতে এলাকাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাসাতে মহিলাদের সাথে গল্পগুজব বা আড্ডাখানা বানায় বা আড্ডা মারতে যায়। যদিও তিশার মাকে এলাকার কোনো মানুষজনই সম্মান দেয় না বা ভালোবাসে না, বা তার সাথে গল্পে আড্ডাবাজিতে সামিল হতে চায় না, কারণ ওই এলাকার প্রত্যেকটা মানুষ জানে তিশা পরিবার একটা গন্ধ পরিবার, একটা দুর্গন্ধযুক্ত পরিবার। তাদের পরিবারের কোনো সদস্যের সাথে এলাকার আশেপাশের মানুষ কেউ মেলামেশা করে না। ঠিক আছে, তো খুকি আসলে গিয়েছে তার শাশুড়ি অর্থাৎ তিশার মা যে সমস্ত বাসাতে বা যে সমস্ত পাড়া প্রতিবেশীর বাসায় অর্থাৎ নেইবারদের বাসাতে আসা যাওয়া করে বা আনাগোনা করে বা যাদের সাথে মেলামেশা করে, খুকি ওই সমস্ত বাসাতে একবার করে তার নিজের চেহারাটাকে দেখিয়ে এসেছে। তার কারণ একটাই, যে তিশার মা
ক্যামেরার অগোচরে বা পেছনে বসে খুকির নামে কোনো বদনাম করে কিনা, বা খুকির নামে কোনো মিথ্যাচার করে কিনা, বা খুকির নামে কোনো রকমের আবল তাবল কথা বলে তার মান সম্মান হানি বা আত্মসম্মান নষ্ট করার চেষ্টা করছে কিনা, এগুলো খোঁজখবর নেওয়ার জন্য খুকি এলাকাতে এসেছে এবং আশেপাশের পাড়া প্রতিবেশীদের বাসায় খোঁজখবর নিচ্ছে। যদিও ভিডিওতে দেখিয়েছে সবার সাথে হাই হ্যালো করতে এসেছে বা এমনি ঘুরতে এসেছে, বাট আসলে উদ্দেশ্য এমনটা না। আশপাশের মানুষদের কাছ থেকে খোঁজ নিতে এসেছে তার শাশুড়ি কোনো বদনাম করে কিনা। তো খুকি সেখান থেকে কিছু ইনফরমেশান পেয়েছে। তো খুকি যদি সেটাকে মনে করে ইউটিউবে ছাড়ার মতো বা ইউটিউবে জানার মতো, সে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবে। আর যদি মনে করে যে না এগুলো না জানালেও চলবে, সেগুলো সে তার মধ্যে হয়তো গোপনই রাখবে, বা সময় বিশেষে যদি প্রয়োজন পড়ে তখন সে জানাবে। তো এটা আমি মনে করি আমার চাইতে খুকি ভালো বলতে পারবে। সেই বিষয়ে যেন আমি আর বেশি নাক গলাতে যাবো না বা বেশি কথা বলতে যাবো না। বাট অনেকে মনে ধারণা থাকতে পারে খুকি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরও কেন আবার এলাকাতে আসলো, এলাকাতে আশপাশে মানুষের জন্য সাথে মেলামেশা করলো কিন্তু শ্বশুরবাড়িতে আসলো না, কারণটা কি? এই কারণটা হয়তো অনেকের মনে অজানা থাকতে পারে। এই জন্য এই অজানা কারণটাকে যেন কারণ মানে সবার মনের মধ্যে জানা কারণ হিসেবে থাকে, সবার কৌতূহলটাকে যেন আমি দমিয়ে না রেখে একদম ক্লিয়ার করে দিতে চাই যে হ্যাঁ খুকি কেন এসেছে। কারণ একটাই, তার শাশুড়ি কারোর নাম কারো বাসা দিকে তার নামে বদনাম করেছে কিনা, বা তার নামে কোনো গীবত রচনা করেছে কিনা, বা তার নামে কোনো রকম মিথ্যাচার করেছে কিনা, এগুলো জানার জন্য খুকি খোঁজখবর নিতে এসেছে, সোজা কথা জাসুসি করতে এসেছে। গেল আমার ভিডিওর প্রথম কন্টেন্ট বা প্রথম ইস্যুটা। নেক্সট দর্শক যেটা বলতে চাই যে মিম বাবুর মা এবং তার যে ননদ ননাস যারা আছে, ঠিক আছে, অর্থাৎ ঢাকাতে বাবুর পরিবারে যারা আছে আর কি, মিমের শাশুড়ি হতে পারে, মিমের ননদ হতে পারে, ঠিক আছে, তারপরে বাবুর ভাবি, বাবুর ভাই, ঠিক আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছে। কিন্তু কেন হঠাৎ করে তো আসার দরকার ছিল না, ঠিক আছে, কেন আসবে বা আসার কী প্রয়োজন সেটা আমি আমার গতকালকের ভিডিওতে বলেছি। যাই হোক, কারণটা আপনারা হয়তো সবাই জানেন। তো এসেছে ভালো কথা, আসার পরে দেখলাম মিম তার মতো করে কেনাকাটা করেছে, শপিং করেছে, তার জন্য, আবদিয়ার জন্য, নতুন সন্তানের জন্য, বাবুর জন্য, সবার জন্য কেনাকাটা করেছে। এর মধ্যে মিম দেখলাম তার শাশুড়ির জন্য একটা 3 পিস কিনেছে। তো যখন 3 পিসটা খুললো, আমি মনে হলো যে এই 3 পিসটা তো আমাদের বাসার সার্ভেন্টকেও আমার বাসার মা আমাকে আমাদের সার্ভেন্টকে পড়তে দিবে না, এমন কোয়ালিটির জামা দেখলাম যে মিম তার শাশুড়িকে দিয়েছে। তো তার শাশুড়ি আবার সাদরে গ্রহণও করেছে, কারণ তারা আসলে এগুলো নিয়ে কোনো বাজ বিচার করে না। দিয়েছে মিম খুশি হয়ে, ওটাতেই তাদের মনের মধ্যে অনেক বেশি খুশি যে মিম দিয়েছে তো মনে করে। তো মিম দেখুন তার শাশুড়িকে এতটাই সম্মান দেয়, এতটাই ভালোবাসে, এতটা থার্ড ক্লাস, এতটা লো কোয়ালিটির একটা 3 পিস সে তার শাশুড়ির জন্য নিয়ে এসেছে। আমরা তো নিজেরা পরার জন্য এত খারাপ একটা লোকাল কোয়ালিটির 3 পিস কেউ কিনবো না, কিন্তু মিম তার শাশুড়িকে একটা গিফট দিয়েছে, একটা উপহার দিয়েছে সামনে ঈদ উপলক্ষে। তাহলে বুঝবেন মিমের আর মনের মধ্যে তার শাশুড়ির প্রতি সম্মানের জায়গাটা কত বেশি, কত দূর। এটা মিমের কর্মকাণ্ডে কিন্তু প্রমাণ বের হয়ে আসে। আমাদের এটা নিয়ে বেশি যাচাই বাছাই না করলেও হবে, এটা মিমের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রকাশ পায় মিম তার শাশুড়িকে কতটুকু সম্মান দেয় বা কতটুকু ভালোবাসে দর্শক, ঠিক আছে। তো আমার কাছে মনে হয়েছে জাস্ট এতটুকু। ওই জামাটা অনেকে থাকে না যে জাকাতের কাপড় পাওয়া যায়, যেটা আসলে কোনোভাবেই ঠিক নেই ওই ধরনের কাপড় চোপড় কিনে জাকাত দাও, কারণ জাকাত যেভাবে যা ফরজ হয়েছে তাকে ওইভাবে করে দেওয়া উচিত। তো যাই হোক, তারপর বলি আমরা জাকাতের কাপড় বলতে যেটা বুঝি, একটা জাকাতের কাপড় হিসেবে ওইরকম জামা কাপড় কেউ গরিব মানুষদেরকে দেয় না। এরকম একটা 3 পিস মিম তার শাশুড়ির জন্য কিনে এনেছে। এতটা অখাদ্য, এতটা কোয়ালিটি লেস জামা আর কি। দেখলে আপনারা যারা মহিলা যারা আপুরা আছেন বা যারা মেয়ে মানুষরা আছেন, তারা ওই জামার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক দর্শক, মিমকে দেখলাম যে এইসব দিয়ে সে শ্বশুরবাড়িতে আসলে এটাই বোঝা যাচ্ছে যে খুকিকে সে মেনলি বুঝাতে যাচ্ছে আর কি। এখানে তার মেন কথা উদ্দেশ্য দুইটা। মিম যে এই কাজটা করছে তার শাশুড়িদের সাথে মিশে কেনাকাটা করে, ঠিক আছে, নিজেদের কেনাকাটা করে যে ঢাকায় আসলো বা একটা উদ্দেশ্য থাকে না, কারণটা কি, তার উদ্দেশ্য দুইটা আসলে। মিম তো আসলে চালাক মহিলা। মিমের প্রথম উদ্দেশ্য হচ্ছে গিয়ে সে দর্শকদেরকে বোঝাবে যে দেখেন শ্বশুরবাড়ির লোকজনের সাথে আমার ভালোই খাতির আছে, মেলামেশা আছে, এবং তার একটা লাভও হবে। সেটা হচ্ছে এগুলো করলে কিন্তু তার ভালো ভিউ হয়। শ্বশুরবাড়ির সাথে আনাগোনা করলে, শ্বশুরবাড়ির মানুষজনের সাথে একসাথে ভিডিও দিলে এটা মিমের ভালো ভিউ হয়। তো তার ভিউ বেশি হবে, তার ডলার ইনকামও বেশি হবে, তার কেনাকাটাও হবে, মানুষের কাছে ভালোও সাজতে পারবে, ঠিক আছে। তো এই উদ্দেশ্য করে মিম আসলে মেনলি ঢাকাতে এসেছে, এক প্রথম কারণ। এবং দ্বিতীয় যে কারণটা, ম্যান্ডেটরি কারণ, সেটা হচ্ছে খুকি কিন্তু ডিরেক্টলি ভিডিওতে বলেছিল মিম, সাবিনা, তিশা, দুইটা এসেছে, তোরা জানা তোর আগে শ্বশুরবাড়ির লোকজনের সাথে মেশ, তারপরে দেখ কয়দিন থাকতে পারিস, তোরা তো একদিন বেশি 2 দিন থাকিস না। তো খুকি এভাবে করে তার ভিডিওতে বলেছিল। তো দ্বিতীয় যে কারণটা
মিমের জন্য সে খুকিকেও ইনডিরেক্টলি উত্তর দেওয়ার জন্য সেইভাবে মানে শুধুমাত্র তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে মেলামেশা করেছে, মানে ঢাকাতে এসেছে। নাহলে কিন্তু মিম কখনোই সে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে মেলামেশা করতো না বা কেনাকাটা করতে আসতো না। তার আসার আরেকটা কারণ বা প্রধান কারণ বলতে পারেন খুকিকে মিথ্যা প্রমাণ করা বা খুকিকে একটা সাইলেন্টলি উত্তর দেওয়ানো যে দেখ আমি আমার শ্বশুরবাড়ির সাথে ভালোই আছি, আমি ঠিকই মেলামেশা করছি। কিন্তু দর্শক আসলে যেটা যে বাস্তব যে কথাটা সেটা আসলে কথা একটাই যে মিম কিন্তু আসলে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কখনো মেলামেশা করেনি। এখন যেটা করছে সেটা লোক দেখানো, শুধুমাত্র খুকিকে উত্তর দেওয়া, এর বাইরে অন্য কোনো কারণ নেই। যাই দর্শক, দুটোই শুধু প্রায় বলেই দিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা দিয়ে আসলে মিম যেটা মোরাল অফ দ্য স্টোরি যেটা বুঝালো খুকিকে যে দেখ আমি ঠিকই আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে খুব সুন্দর মতো মিলেমিশে থাকি, কিন্তু কতটুকু মিলেমিশে থাকে এটা কিন্তু মিমদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এক পক্ষ আরেক পক্ষকে কীভাবে মানে খোঁচাখুচি করেছে, এক পক্ষ আরেক পক্ষকে কীভাবে গুতাগুতি করেছে, কীভাবে একজন আরেকজনের অপমান অপদস্থ করেছে একজন আরেকজনকে। ঠিক আছে, তো নেক্সট দর্শক যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে মিমকে নিয়ে একটা কথা আছে যে মিম যে কয়টা টাকার জামা বাবুর পরিবারকে দিয়েছে তার থেকে কিন্তু মিম আসলে 100 গুণ টাকা বাবুদের বাসা থেকে ভিডিও করে মিম কামিয়ে নিয়ে এসেছে। কারণ আপনারা জানেন মিম যখন তার শ্বশুরবাড়িতে যায় তার কিন্তু ভিউ কয়েক শত গুণ বেড়ে যায়, এবং ভিউ যত বাড়বে ডিউরেশন তত বাড়বে, ইনকাম তত বেড়ে যাবে। তো মিমের এতদিন যত ইনকাম ছিল, ঠিক আছে, তো এখন শ্বশুরবাড়িতে আসার জন্য মিমের ইনকাম তো আরও বেশি বেড়ে যাবে, ভিউ অনেক বেড়ে যাবে, কারণ মানুষ এটা দেখতে পছন্দ করে। আর একটা জিনিস, মিম তার শ্বশুরবাড়িতে এসে যতটুকু টাকা খরচ করেছে বা সবাইকে দিয়ে যতটুকু টাকা মানে স্পেন্ড করেছে তার চাইতে কয়েক শত গুণ বেশি টাকা কিন্তু মিম ভিডিও করে কামিয়ে ফেলবে। সো মিমের কিন্তু এখানে আসলে কোনো লস নেই, শুধু লাভ, শুধু লাভ এবং লাভ, এবং মানে হিসাব করার মতো লাভ না, একদম মানে আনলিমিটেড লাভ কিন্তু মিমের এখান থেকে হয়েছে এবং অনেক টাকা লাভ হয়েছে। ঠিক আছে, নেক্সট দর্শক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তানজিলাকে নিয়ে। আপনারা যদি খেয়াল করে দেখেন দেখবেন তানজিলা কিন্তু ভিডিও দিচ্ছে না, হঠাৎ করে তানজিলা ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছে। এবং হঠাৎ করে সেটা কবে থেকে? তানজিলা এবার আপনারা জানেন যে পাবনা এসেছিল, পাবনাতে এসে বাপ্পিদের বাসা থেকে একদিনের জন্য ইফতার করে চলে যায়। তো পাবনা থেকে সে কুষ্টিতে যাওয়ার পর থেকেই তানজিলাকে দেখলাম সে ভিডিও দিচ্ছে না, ভিডিও থেকে দূরে আছে, মানে ভিডিও একদম বন্ধ করে রেখেছে, কোনো রকম পোস্ট বা কিছুই করছে না। তো সবার মনে কিন্তু জানতে ইচ্ছা হয় যে তানজিলার হঠাৎ করে কী এমন হলো যে সে ভিডিওটা দিচ্ছে না বা ভিডিও করা বন্ধ করে দিচ্ছে, কী এমন হয়েছে। সবাই মানে ম্যাক্সিমামের এটা জানার আগ্রহ আছে বা অনেকে আমাকে কমেন্ট করেছে ভাই তানজিলা ভিডিও দিচ্ছে না কেন। তো প্রথম যে কারণ দর্শক, তানজিলা ভিডিও না দেওয়ার, সে আসলে ভিডিওতে কী দেখাবে, প্রথম কারণ। সবাই বলতে পারেন ভাই তাহলে এতদিন কী দেখালো, এতদিন যা দেখিয়েছে এখনও তাই দেখাবে, কিন্তু ভিডিও তো দিবে, ভিডিও দিচ্ছে না এটার কারণটা কি? এটা তো আসলে কোনো কারণ হতে পারে না যে কী দেখাবে, কারণ তানজিলা কী আর দেখায়, তানজিলা তো কথাই বলে বা এতদিন যা দেখেছে সেটাই দেখাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু দর্শক আপনাদেরকে একটু ঘটনার আদ্যপাদ্য জানতে হবে, তানজিলা এতদিন যা করেছে এখন তো আসলে সেটা চাইলেও করতে পারবে না। প্রশ্ন দাঁড়ায় কেন? তো আমার ঘটনাগুলো শুনলে আমি আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দর্শক, সাকিবকে বাপ্পি অপমান করে কিন্তু বাড়ি থেকে বের করেছে, এই জন্য সাকিব আর তানজিলার হাঁটাহাঁটি মানে মানে আপনারা জানেন যে হাতাহাতি হয়েছে। মানে এটাকে আমরা যদি একটু এক্সপ্লেন করি শর্টভাবে যে সাকিব যেবার গিয়েছে দর্শক, এটাও কিন্তু একরকম বাপ্পি অপমান করে বের করে দিয়েছে, কারণ তারা কিন্তু ইফতারির ঠিক 2 ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছে, এবং ঠিক ওই সময় কিন্তু বাপ্পি তানজিলাদেরকে বিদায় দেওয়ার পর বিরিয়ানি কিনে এনেছে। বাপ্পি চাইলে পারতো সাকিব তানজিলাকে রেখে দিয়ে তাদের জন্য খাবার দাবার এনে একসাথে বসে খাবার দাবার খেতে, বাট সেটা কিন্তু করেনি। ঠিক আছে, সেটা না করে কি করেছে, আগে বাপ্পি সাকিবদেরকে বিদায় করে দিয়েছে, তারপরে বাপ্পি এটা এনেছে যাতে সাকিবদের জন্য কোনো কেনাকাটা করা না লাগে। তো এগুলো কিন্তু সাকিবের জন্য একটা অপমান, কঠিন অপমান সাকিবের জন্য। এবং সাকিব জামাই মানুষ, তাকে ইফতারি দিচ্ছে কি ভাতের চালের খিচুড়ি খেতে দিচ্ছে ইফতারে, অথচ তার বাবা মাকে কাউকে কিন্তু দাবাত দিয়ে আনা হয়নি পাবনাতে। তো এগুলো কিন্তু মানে বাপ্পি ডিরেক্টলি সাকিব এবং সাকিবের পরিবারকে অপমান করেছে, একদম সরাসরি অপমান করেছে। তো এই অপমানগুলো সহ্য করার পরেও, এই অপমান সহ্য করে সব কিছু করে তারপরেই বলতে পারেন যে একরকম সাকিব ওই বাসা থেকে চলে এসেছে। তো এটা কিন্তু সাকিবের জন্য চরম লজ্জা, সাকিবের চরম একটা অপমান। তো যখন বাসা থেকে গেছে তো অবশ্যই এটা নিয়ে সাকিব তানজিলাকে 2টা কথা বলবে, এবং তানজিলা সেই কথা আবার সহ্য হবে না, তানজিলও রিপিটেড আরও 2টা কথা বলবে। তো এগুলো নিয়ে কথা কাটাকাটি হয় সাকিব এবং তানজিলের মধ্যে, এবং এক পর্যায়ে তাদের মধ্যে আমি যতটুকু খোঁজ পেয়েছি ভালো মাপের হাতাহাতি হয়, মানে তাদের মধ্যে কিন্তু বলতে পারেন যে হাতাহাতি হয়েছে, মারপিট হয়েছে। তো এটার জন্য কিন্তু তানজিলার আসলে মন মানসিকতা কোনোভাবেই ভালো না, তানজিলার মন মানসিকতা অনেক দিক থেকেই খারাপ হয়ে আছে। ঠিক আছে, অন্যদিকে আবার তানজিলার শাশুড়ি এখন কিন্তু তানজিলাকে কোনোভাবেই পাত্তা দেয় না। দর্শক আপনাদেরকে আমি গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম যে তানজিলার সাথে তার শাশুড়ি সম্পর্কে এখন একরকম বলা যায়,
ক্যামেরার পেছনে দা কুমড়ো সম্পর্ক, মানে তানজিলার শাশুড়ি এখন তানজিলাকে কোনো রকম দামই দেয় না। এটা যে তার ছেলের বউ বা আগে যেরকম একটা সম্মান করতো, গণ্যমান্য করতো, এখন তানজিলার শাশুড়ি তানজিলাকে কিছুই মনে করে না, মানে গোনাতেই ধরে না। তানজিলা যা মন চায় সে করে, বাট তানজিলার শাশুড়ি কিন্তু তানজিলাকে আসলে কোনো রকম এখন আগের মতো প্রশ্রয় দেওয়া, রুমে রান্না করে খেতে দেওয়া, এগুলো কিছুই করে না। ঠিক আছে, কারণ সে বুঝে গেছে তানজিলার শাশুড়ি যে যেই মেয়ের তার নিজের বাপের বাড়িতে কোনো সম্মান নেই, মানিজ্য নেই, তার বাপি তাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়, তাহলে আমরা ভাই কে? আমরা তো সম্মান দিব কিনা, আমরা তো হুজুর হুজুর করবো কেন, আমাদের এত ভাই করার কিছু নেই। এটা আসলে তানজিলা শাশুড়ি বুঝে গেছে। আসলে চালাক মহিলা তো, এটা বুঝতে তার খুব একটা বেশি সময় লাগেনি। ঠিক আছে, তো তানজিলার শাশুড়িকে দেখলাম এখন আর সে তানজিলার জন্য বসে থাকে না, যে তানজিলা সকালে ঘুম থেকে উঠবে, তারপরে তার সামনে বসে বসে রান্না করবে, তানজিলা ভিডিও করবে, এগুলো আর এখন আর তানজিলার শাশুড়ি করে না। তানজিলার শাশুড়ি এখন তার নিজের চ্যানেলের প্রতি মনোযোগ দিয়েছে। তানজিলার শাশুড়িকে দেখলাম সে এখন মাহিকে নিয়ে রান্নাঘরে যায়, মাহি রান্নাঘরে বসে থাকে, ক্যামেরা ধরে, তার জন্য ভিডিও করে এবং সে তার মতো করে রান্না করে। তো যদি দেখেন তানজিলার শাশুড়ি সে এখন তার রান্না করে তার চ্যানেলে সে রান্নার ভিডিও ছাড়ে, মাহিকে নিয়ে দেখায়, তাহলে তানজিলার কী দেখাবে? আগে তো তানজিলার করা মানে নিষেধ ছিল যে বাসাতে যাই রান্না করা হোক কেউ কারো চ্যানেলে দেখাবে না, শুধু তানজিলা একা দেখাবে। তো এখন তার শাশুড়ি এই কথাগুলো বা এই আদেশ নিষেধগুলো কোনোভাবেই মান্য করছে না। সেই কারণে তানজিলা সেই ভিডিওগুলো দেখাতে পারছে না, কারণ একই কন্টেন্ট দুজন দেখানোর কোনো মানে হয় না, সেটা বোরিং লাগবে। তো এই কারণে তানজিলার কন্টেন্টের কিন্তু এখন অনেক বেশি অভাব পড়েছে। তানজিলা যে একটা ভিডিও করবে, আগে কী করতো, ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে যেত, তার শাশুড়ি কী রান্না করছে সেটা আপনাদেরকে শেয়ার করতো, বাট এখন তো সে সেটা করতে পারছে না, কারণ এখন তানজিলার শাশুড়ি তার নিজের রান্না তার নিজের চ্যানেলে শেয়ার করছে। সো সে তানজিলার জন্য এখন কোনোভাবেই বসে থাকবে না। তো এখন সে কী দেখাবে? রান্না তো দেখাতে পারছে না, এমনকি বসে বসে শ্বশুরবাড়ি দেখাবে? এটা কোনো কন্টেন্ট হলো? সো তানজিলা বুঝতে পারছে তার এখন দেখানোর মতো আসলে কিছু নেই, এই কারণে সে ভিডিও দেওয়া বন্ধ রেখেছে। এবং তার শাশুড়ির সাথে মনোমালিন্য হচ্ছে, শাশুড়ির সাথে আসলে মনের মিল হচ্ছে না, এবং তার শাশুড়ি এখন পুরোপুরিভাবে উগ্র বা বদমেজাজি, বা বলতে পারেন তানজিলা যেমন চায় ঠিক তার উল্টো কাজ করছে। এগুলো নিয়ে আসলে তানজিলার সাথে তার শ্বশুরবাড়ির সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছে। এই কারণে তানজিলা ভিডিও দেওয়া আপাতত বন্ধ রেখেছে। এখন দর্শক মেইনলি যেটা, যে তানজিলার সাথে শ্বশুরবাড়ির সবার কিন্তু এখন একরকম বাজাবাজি, মানে ঝগড়াঝাটির ভিডিও দিবে, দেখবেন তানজিলা রিসেন্টলি দিবে। কারণ আর যদি এটা দেয়, মানুষ কিন্তু বুঝে যাবে শ্বশুরবাড়িতে আসলে ভালো নাই। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে কিন্তু অনেক আগে বলেছিলাম যে আরও 2-3 দিন আগে, যে তানজিলার সাথে তার শাশুড়ির আসলে সম্পর্ক এখন আগের মতো নেই, একটা দাকুমা বা মনোমালিন্য সম্পর্ক শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি, এবং এই ভিডিও দেওয়ার মানে কিন্তু এগুলো অলরেডি আপনারা অনেকে জেনে যাচ্ছেন। সো একটা সময় যখন এটা আসলে একদম পাবলিকলি সবাই জেনে যাবে, তখন তানজিলার আর কোনো চক্ষু লজ্জা বলতে কিছু থাকবে না। সে নিজেও তখন দেখবেন ভিডিও বা ক্যামেরার সামনে এসে বলবে যে আমার শাশুড়ির সাথে আমার এই সম্পর্ক, ওই সম্পর্কে, এই নষ্ট, ওই নষ্ট, আমার শাশুড়ি ভালো না, হ্যান ত্যান অনেক কিছু বলবে। ঠিক আছে, তো আলটিমেটলি দর্শক কথা দ্বারা একটাই, যে তানজিলা কিন্তু তার শ্বশুরবাড়িতে ভালো নেই। ঠিক আছে, কেন ভালো নেই? কারণ তার শাশুড়ির সাথে তার সম্পর্ক ভালো নেই। আগে তো তার শাশুড়ির সাথে তার সম্পর্ক ভালো ছিল, তার শাশুড়ি তার বেডরুম পর্যন্ত খাবার এগিয়ে দিত, মানে যে যা যা খেতে চায় সব কিছু রান্না করে দিত, সব কিছু একা হাতে করতো। কিন্তু এখন তো আসলে সেটা করতে পারবে না তানজিলা। এই যে দেখুন, যেমন যেহেতু এখন তানজিলার শাশুড়ি তানজিলার জন্য আগের মতো আর ওয়েট করে না, রান্না করার জন্য বসে থাকে না, তানজিলা ঘুম থেকে ওঠার পর দেখে তাদের বাসার সমস্ত রান্না বান্না করা শেষ। তো তানজিলা কিন্তু তার ভিডিওতে দেখানোর মতো কোনো কন্টেন্টও খুঁজে পায় না, যে সে আসলে কী দেখাবে। যেহেতু কিছু দেখানো পায় না, সে ভিডিও করে না। আবার অন্যদিকে তার শাশুড়ি কিন্তু এখন তানজিলের সাথে কোনো ভালো ব্যবহারও করে না। ঠিক তানজিলা যদি কোনো প্রশ্ন করে উগ্রভাবে উত্তর দেয়, বা একটু পেঁচানোভাবে একটা তেরাভাবে উত্তর দেয়, তো এগুলো তানজিলা বুঝতে পারে সেও আসলে একটা দূরত্ব বা একটা ডিস্টেন্স মেনটেন করা শুরু করেছে। তো এইভাবে করে কিন্তু তানজিলার সাথে তার শ্বশুরবাড়ির সম্পর্ক আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছে, এবং সম্পর্ক নষ্টের দিকে যাচ্ছে। এবং তানজিলা আসলে এটা নিয়ে খুব একটা বেশি বোধার না, কারণ তানজিলা কিন্তু চেয়েছিল সাকিবের সাথে সে আলাদা হয়ে যেতে, আলাদা হয়ে আলাদা বাসা নিয়ে আলাদা ভাড়া নিয়ে থাকতে। ঠিক আছে, এখন প্রশ্ন ধরো একটাই, তানজিলার শাশুড়ি কেন এমন করছে হঠাৎ করে? তারই এমন করার কারণ কী আছে? এখানে দর্শক এমন করার কারণ এখানে কয়েকটা আছে। প্রথমত, তানজিলার শাশুড়ি, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা স্বার্থ নিয়ে কাজ করে, স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ সেই মানুষটাকে লাথি দিয়ে ফেলে দেয়। ঠিক আছে, তো তানজিলার শাশুড়ির স্বার্থ ছিল একটাই, সে এতদিন ধরে নিয়েছিল বা বুঝতে পারছিল যে তানজিলাকে যদি খাওয়ায় পড়ায় মানুষ করে, মানে মানুষ করে বলতে একসাথে রাখে, ঠিকমতো আদর সোহাগ করে, তাহলে তানজিলা যখন একটা বাড়ি করবে, সে বাড়িতে সেও ঠাঁই পাবে, সেও উঠবে। ঠিক আছে, তার একটা লোভ ছিল একটা বাড়ির, কারণ তাদের তো এই যোগ্যতা বা এই ক্ষমতা নেই, তারা একটা বাড়ি করবে। কিন্তু তানজিলা এবার কুষ্টিয়া থেকে যখন সে এবার পদ্মাচরে যায়, পদ্মাচরে তার মা খালার অনেক বুঝায় তানজিলাকে আলাদা হওয়ার জন্য। এরপরে তানজিলা কুষ্টিয়াতে যাওয়ার পর থেকে একটু উগ্র হয়ে যায়, তার শাশুড়ির কাছ থেকে দূরত্ব মেনটেন করতে শুরু করে। তখন তার শাশুড়ি বুঝতে পারে আসলে তানজিলা তাকে কোনো কিছু ভোগ করতে দিবে না। ঠিক আছে, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো কিছু ভোগ করতে দিবে না। তো সেই ক্ষেত্রে আসলে তার এখানে
ইনভেস্ট করা সম্পূর্ণ বোকামি। কারণ তানজিলার শাশুড়ি এখন স্পষ্ট জানে তাকে তার ছেলের বউ মানে তানজিলা কিছুই দিবে না। তো তার শাশুড়ি যে এতদিন শ্রম দিয়েছে এটাই এক্সেস ছিল, সে এখন মনে করছে এখন আমি যাই করবো সেগুলো আমার লস প্রজেক্ট। এই কারণে তানজিলার শাশুড়ি তানজিলার উপর থেকে আসলে মনটাকে ফিরিয়ে নিয়েছে, মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। কারণ সে জানে এখান থেকে আমি কিছুই পাবো না, যা পাবো সেটা হচ্ছে কি টোটাল একটা আন্ডা মানে জিরো। সো এই কারণে এখন তানজিলার শাশুড়ি তানজিলার সাথে প্রতিনিয়ত উগ্র আচরণ করে বা তার জন্য বসে থাকে না বা তাকে কোনো দামও দেয় না, কিছু করে না। এবং তানজিলা এখন দেখছে তার শাশুড়ি যেহেতু তাকে কোনো পাত্তা দিচ্ছে না, কথাবার্তা বলছে না, তার রান্নার ভিডিও তাকে করতে দিচ্ছে না, তানজিলা আস্তে আস্তে তার উপর একটা উগ্র হয়ে একটা মেজাজ খারাপ করে তার সাথে একটা দূরত্ব একটা ডিস্টেন্স মেনটেন করছে, সম্পর্কটা যেন আসলে এভাবে করে আর না থাকে। সো এখন যেটা ফাইনাল কথা দাঁড়াচ্ছে দর্শক, তানজিলার সাথে তার শাশুড়ির সম্পর্ক যে কোনো দিন নষ্ট হয়ে যাবে, তানজিলা যে কোনো দিন সাকিবের সাথে সেই বাসা থেকে আলাদা বের হয়ে চলে আসবে। এটা আমি ভবিষ্যৎ হিসেবে যা বোঝার সেটা বুঝতে পারছি। হয়তো আপনাদেরকে আমি আজকে বললাম, এটা হয়তো পাবলিকলি আপনারা হয়তো 10 দিন বা 20 দিন পর জানতে পারবেন, বাট আমি কিন্তু সবসময় সব কিছু আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিই, ঠিক যেমনটা এটাও জানিয়ে দিলাম। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ বেশি কথা বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।